এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 978 978 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের যে সিন প্যাসেজটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি দিয়েছি দ্য ক্যাট থেকে, ঠিক আছে। তো আমরা চলে যাব একদম এমসিকিউ পোর্শনে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে আফটার ফিনিশিং টি দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য, তাহলে সঠিক উত্তরটা কিন্তু ফায়ার, সিয়েরটা। দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন, তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা বি, সেটা হলো ব্যাকওয়ার্ড। দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস, এটা বিকামস স্পেলিংটা একটু মিস্টেক আছে, তো দেখে নেবে তোমরা, বিকামস, তো এটা সঠিক উত্তরটা পাবো আমরা ডিয়ারটা, সেটা হলো লিথিয়ান প্যান্থার লাইক। এরপরে নেক্সট কোশ্চেন দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো সিয়েরটা, সেটা হলো ফ্রেন্ডস, বা এটা কিন্ডার্স থাকলে কিন্ডার্স লিখবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি অলমোস্ট অ্যান আওয়ার লেটার দ্য ক্যাট আর হরেবল, তাহলে সঠিক উত্তরটা আমরা পাবো এখানে একেরটা, সেটা হলো ফাইটার্স। এরপরে দেখো এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট কোশ্চেন দিয়েছে দ্য ক্যাট স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স অ্যান্ড দেন, তো এর সঠিক উত্তরটা আমরা পেয়ে যাবো সিন প্যাসেজে। দেখো একদম প্রথমে ওপর থেকে 1 2 3 নম্বর লাইনে আছে, ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ঠিক আছে। তাহলে মেন উত্তরটা কিন্তু হবে ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, ঠিক আছে। এরপরে কোশ্চেন আমরা চলে যাবো। এর পরে কোশ্চেন দিয়েছে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি বিকজ, তাহলে সঠিক উত্তরটার জন্য আমরা চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো তোমরা ঠিক ফার্স্ট প্যারাটার লাস্ট লাইনে উত্তর দেওয়া আছে, দেখো ফার্স্ট প্যারাটার লাস্ট লাইন ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে আমরা। নেক্সট কোশ্চেন এখানে কী দিয়েছে দ্য ক্যাট আর্চ হিজ ব্যাক অ্যান্ড র্যাক্স হিজ ক্রজ, এর সঠিক উত্তরটার জন্য চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজে গিয়ে দেখো তোমাদের সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন ওয়ান্স অর টোয়াইস থ্রো দ্য সফট বার্ক অফ দ্য রুফ, ঠিক আছে। বেশ, এরপরে আমরা চলে যাচ্ছি কজ অ্যান্ড এফেক্ট। তো এখানে কজে প্রথমে দিয়েছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, তাহলে এফেক্টটা কী হবে, এফেক্টের জন্য চলে যাও সিন প্যাসেজে গিয়ে দেখো ওই যে ফার্স্ট প্যারার লাস্ট থেকে 2 নম্বর লাইনে ওই যে ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, ঠিক আছে। এরপরে চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এখানে এফেক্টে দিয়েছে দ্য ক্যাট স্ট্রেস হিমসেলফ আ ফিউ টাইমস, তাহলে এর কজটা কী হবে, এর কজটার জন্য চলে যাবো আমরা সিন প্যাসেজে সেকেন্ড প্যারাতে চলে যাও। সেকেন্ড প্যারাতে দেখো 1 2 3 নম্বর লাইন, সেকেন্ড প্যারাতে 3 নম্বর লাইন ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ঠিক আছে, বুঝতে পারলে। বেশ, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি পোয়েম থেকে সিন প্যাসেজ, এটা দিয়েছে দ্য ফেবল থেকে। তো এখানে আমরা চলে যাব একদম এমসিকিউ পার্টে ফার্স্ট কোশ্চেন আছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, হেয়ার স্প্রাই রেফার্স টু দ্য, তাহলে কাকে উল্লেখ করেছে, সেটা হলো স্কুইরেলকে। আই উইল নট ডিনাই ইউ মেক, তাহলে হেয়ার ইউ রেফার্স টু, এখানে ইউ বলতে মাউন্টেন। আর স্কুইরেল ক্যান ক্র্যাক এ, তাহলে সঠিক উত্তরটা হবে সিয়ারটা, সেটা হলো নাট। মাউন্টেন ক্যান ক্যারি, সঠিক উত্তরটা আমরা পাবো বিয়ারটা, সেটা হলো ফরেস্ট। এরপরে দেখো এখান থেকে 2টো এসএকিউ দিয়েছে, চলো আমরা এসএকিউগুলো সলভ করে নিই। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী আছে, ফার্স্ট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই, তাহলে উত্তরটা সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তরটা হবে দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য স্কুইরেল ওপিনিয়ন অ্যাবাউট দ্য ট্যালেন্ট, তাহলে স্কুইরেলস ওপিনিয়ন অ্যাবাউট দ্য ট্যালেন্ট ইজ দ্যাট ট্যালেন্টস ডিফার অ্যান্ড এভরিথিং ইজ ওয়াইজলি অ্যান্ড ওয়েল অ্যারেঞ্জড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। এখানে দেখো আনসিনটা তোমরা একবার পড়বে, খুব রবীন্দ্রনাথ সম্বন্ধে দিয়েছে, খুব সুন্দর একটা আনসিন। তো একদম চলে যাচ্ছি আমরা আনসিনের এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ কী বলেছে, রবীন্দ্রনাথ জয়ন্তী ইজ সেলিব্রেটেড অন, তাহলে সঠিক উত্তরটা পাবো আমরা সিয়ারটা, সেটা হলো 25 বৈশাখ, মানে 25শে বৈশাখ। নেক্সট রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন, তাহলে সঠিক উত্তরটা পাবো বিয়েরটা, সেটা হলো মে 7 1861, মানে 7ই মে 1861-তে, ঠিক আছে। দ্য ফাদার্স নেম অফ রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথের বাবার নাম দেবেন্দ্রনাথ টেগোর, বিয়ের একেরটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন
রবীন্দ্রনাথ ওয়াজ সেন্ট টু ইংল্যান্ড অ্যাট দ্য এজ অফ, রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল কত বছর বয়সে? সেটা হলো সি এর উত্তর সঠিক, সেটা হলো 17 বছর বয়সে। রবীন্দ্রনাথ ফাউন্ডেড অ্যান এক্সপেরিমেন্টাল স্কুল অ্যাট, রবীন্দ্রনাথ একটা এক্সপেরিমেন্টাল স্কুল শুরু করেছিল, পরীক্ষামূলক স্কুল শুরু করেছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে শান্তিনিকেতন। ঠিক আছে, ডি এরটা সঠিক উত্তর। অ্যান্ড নেক্সট কোশ্চেন, টেগর ওয়াজ নাইটেড ইন দ্য ইয়ার, টেগরকে নাইটহুড উপাধি দিয়েছিল, সেটা হলো কত সালে? 1915, মানে 1915-তে। এরপরে দেখো আনসিন থেকে ট্রু ফলস দিয়েছে 3টে, চলো আমরা ট্রু ফলসগুলো সলভ করে নিই। এখানে ফার্স্ট কোশ্চেন বলেছে রবীন্দ্রনাথ পাবলিশড সেভারেল বুকস অফ শর্ট স্টোরিজ ইন 1880। 1880-তে সে কী করেছিল? কিছু শর্ট স্টোরিজের বুক পাবলিশ করেছিল, এটা একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টের জন্য তোমরা আনসিনে চলে যাও, একদম ওই পেজের ফার্স্ট লাইনে চলে যাও, ওই পেজের উপর থেকে 1, 2, 3, 4 নম্বর লাইনে চলে যাও। দেখো ওপর থেকে 4 নম্বর লাইনে ব্লু আন্ডারলাইন করে দেওয়া আছে, হি পাবলিশড সেভারেল বুকস অফ পোয়েট্রি ইন 80s, মানে 1880, 1880s। ঠিক আছে, তাহলে এটা ফলস হবে। এরপরে চলে যাবো আমার নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে? রবীন্দ্রনাথ বিকাম দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান টু রিসিভ দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার, নন ইউরোপিয়ান হিসাবে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, ঠিক ওই ফার্স্ট সাপোর্টিং স্টেটমেন্টের 2 লাইন পর, ইন 1913 হি বিকামস দ্য ফার্স্ট নন ইউরোপিয়ান টু রিসিভ নোবেল প্রাইজ ফর লিটারেচার। ওকে, বুঝতে পারলে? বেশ, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন এখানে বলেছে রবীন্দ্রনাথ গেভ আপ দ্য অনার নাইটহুড, তিনি রবীন্দ্রনাথ নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিল, এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট দেখো ওর পরেই আছে, ওর 1 লাইন পরেই আছে, হি রিজাইন দ্য অনার অ্যাজ আ প্রোটেস্ট এগেনস্ট ব্রিটিশ পলিসিজ। ঠিক আছে, এরপর দেখো আনসিন থেকে যে এসএকিউ দিয়েছে 4টে এসএকিউগুলো আমি সলভ করে নিই। ঠিক আছে, তো ফার্স্ট এসএকিউ এখানে দিয়েছে কি, হুইচ কালেকশন অফ পোয়েট্রি মার্কড হিম অ্যাজ জিনিয়াস অ্যাজ পোয়েট, তাহলে কোন কবিতার সংকলন তাকে কী করেছিল? একটা মানে প্রতিভা সম্পন্ন কবি হিসেবে চিহ্নিত করেছিল। তাহলে সঠিক উত্তরটা কী হবে? দ্য কালেকশন অফ পোয়েট্রি দ্যাট মার্কড হিম আ জিনিয়াস অ্যাজ দ্য পোয়েট ইজ, তাহলে উত্তরটা কী? সেটা হলো মানসি। মানসিটা তোমরা কোটেশনের মধ্যে রাখবে এবং আন্ডারলাইন করবে, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবে 1890। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, ইন হুইচ ইয়ার ডিড টেগর ফাউন্ড অ্যান এক্সপেরিমেন্টাল স্কুল, কোন বছর রবীন্দ্রনাথ টেগর একটা পরীক্ষামূলক স্কুল প্রতিষ্ঠা করেছিল? টেগর ফাউন্ডেড দ্য এক্সপেরিমেন্টাল স্কুল ইন 1901। ইন হুইচ ইয়ার ওয়াজ টেগর গিভেন নোবেল প্রাইজ ফর লিটারেচার, কোন বছর টেগরকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? টেগর ওয়াজ গিভেন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913, 1913-তে। হুইচ নোবেল অফ রবীন্দ্রনাথ ওয়াজ পাবলিশড ইন 1910, কোন 1910-এ রবীন্দ্রনাথের কোন নোবেলটা পাবলিশ হয়েছিল? দ্য নোবেল অফ রবীন্দ্রনাথ পাবলিশড ইন 1910 ইজ গোরা। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট তোমার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। ফার্স্ট এখানে পড়েছে ভার্বের ফর্ম দিয়েছে, সেটা হলো আই অ্যালং উইথ মাই ফ্রেন্ড ওয়েন্ট টু এনজয় দ্য ক্রিকেট ম্যাচ হোয়েন উই রিচড দ্য স্টেডিয়াম রিঙ্কু সিং ওয়াজ ব্যাটিং অ্যান্ড সুনীল ওয়াজ অ্যাট নন স্ট্রাইকার এন্ড। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে। মেনি পিপুল আর ফন্ড অফ মিউজিক বাট ফিউ আদার্স লাভ টু রিড দ্য স্টোরি বুক, চিলড্রেন লাইক টু প্লে। এরপরে ডুয়ে ডাইরেক্টরে 3টে গ্রামার দিয়েছে, তো 3টে গ্রামার আমরা সলভ করে নিই। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে সেটা হলো দ্য পোয়েট মিট অ্যান ওল্ড ওমেন ইন দ্য ওক উড, এটা ভয়েস ইন করতে বলেছে। তাহলে এটা ভয়েস ইন আমরা কী করবো না, অ্যান ওল্ড ওমেন ওয়াজ মিট উইথ দ্য পোয়েট ইন দ্য ওক উড। নেক্সট কোশ্চেন কি, আই ওয়েন্ট টু দ্য লাইট হাউস আই গট আ লেটার, এটাকে সিম্পল সেন্টেন্সে করতে বলেছে। তাহলে গেটিং আ লেটার কমা দিয়ে আই ওয়েন্ট টু দ্য লাইট হাউস। নেক্সট কোশ্চেন কি, মাই ফাদার সেড টু মি হোয়াই আর ইউ নট গোয়িং টু স্কুল, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে উত্তরটা কী হবে? মাই ফাদার আস্কড মি হোয়াই আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি এখান থেকে ফ্রেজাল ভার্বের পোর্শনে। ফ্রেজাল ভার্ব কী কী দেওয়া আছে দেখে নিই। সি রিজেম্বলস হার গ্র্যান্ডমাদার, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর সেইং, সলভ দ্য
প্রবলেম। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা নিয়ে আলোচনা করিনি। সঠিক উত্তরটা কী আছে, এখানে বলছে রিজেম্বলসের সঠিক রেজাল্ট ভাব হলো, যেহেতু এস আছে তাহলে এখানে করলাম টেক্স আফটার। সলভ প্রেজেন্টে আছে তাই করলাম ওয়ার্ক আউট, আন্ডারস্ট্যান্ড প্রেজেন্টে আছে তাই আমি করলাম মেক আউট। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি মোস্ট ডিফিকাল্ট যে পার্টটা, সেটা হলো আনসিন থেকে ওয়ার মিনিং। তো আনসিন থেকে ওয়ার মিনিং পার্টটা নিয়ে প্রথমে এখানে কি দেওয়া আছে দেখে নিই। এখানে প্রথমে দিয়েছে অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত। তো এটার সঠিক মিনিংয়ের জন্য আমরা চলে যাব আনসিনে দেখো প্রথমে এখানে একদম ফার্স্ট লাইনে দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, রিভিয়ার্ড, একদম ফার্স্ট লাইনে দেওয়া আছে রিভিয়ার্ড, এটাই হলো সঠিক মিনিং। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে, অবজার্ভ মানে লক্ষ্য করা, তার সঠিক মিনিং দেখো ঠিক ফার্স্ট পেজে দেওয়া আছে, সেলিব্রেটেড, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, এস্টাবলিশড মানে প্রতিষ্ঠা করা, এর সঠিক মিনিংটা চলে যাবো এখানে দেওয়া আছে, দেখো ফাউন্ডেড, FOUNDED, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন আছে গেভ আপ মানে ত্যাগ করা, তাহলে এটা হলো রিজাইন দেওয়া আছে, RESIGNED, রিজাইন, ঠিক আছে। তো আমরা আলোচনা করে নিলাম সিন আনসিন গ্রামার পুরো সলভ। এরপরে আমরা জাস্ট এখান থেকে দেখে নিই যে এখান থেকে রাইটিং পার্টটা কী কী দিয়েছে। এখানে রাইটিং পার্টটা দিয়েছে বায়োগ্রাফি দিয়েছে, প্রথমে রাস্কিন বন্ডের বায়োগ্রাফি, তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে দিয়েছে একটা ফ্লো চার্ট, প্রসেসিং দিয়েছে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে প্রসেসিং, এবং লাস্টে দিয়েছে স্টোরি রাইটিং। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এই পেজের প্রত্যেকটা ইম্পর্টেন্ট, স্টোরি, প্রসেসিং, বায়োগ্রাফি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।